আজকাল কুবিরিতের লাগি ভাইয়ে মার ভাই বইনের ভিড়ি সহ্য হয় না বইনের শত্রু বন্ধুর ভাঙবার লাগি বন্ধুই মারে বোন রে পিরিত মোরা প্রাণে মোরা রে ভাই রে পিরিত বিষের হরি দেউ পিরিতে বিসীমা কাইয়া কাইয়া পানে মরি রে বন্ধু পিরিত মোরা পানে মোরা রে ভাই রে আসসালামু আলাইকুম। আপনারা যারা আছেন সবরে সালাম শুভেচ্ছা। আশা করি সব ভালো আছেন। আপনারা সবার লাগি শুভকামনা। আপনারা সবরে সব সময় একটু জানাইবা মাত ক্লিয়ার নেই, আপনারা ক্লিয়ার শুনতে পারেন একটু জানাই জানো ক্লিয়ার শুনরানি একটু জানাইলে ভালো লাগবে। ধন্যবাদ যারা আছেন আমরার লোকে সবে শুভকামনা আর সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করলাম। সম্প্রতি আমরা যে আমার যে সম্প্রতি আমার একটা প্রয়াস আপনারা যে সারা দিচ্ছেন আমার পাগল পেজ থেকে খুব ভালো লাগা, আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি আরো বাড়ি গেছে এবং এর সাথে এটাও ক্লিয়ার হয়েছে যে আসলে মানুষের আবেগের জায়গায় এখনো আবেগেই আছে। এটা ভালো লাগার বিষয়, এটা ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম কামরুল ভাই। মানিক ভাই গানটা শুনতে চাই, ইনশাল্লাহ মানিক ভাই গানটা শুনাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুল হাফিজ এসকে ভাই। সবুজ জয়গুরু ভাই, কি অবস্থা তোর? একটা গান গাই, আশাবাদ বানালাম। ধন্যবাদ মুহিব, আশা করি ভালো আছো সব। অনুপম দাস ভাই খুব ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। আর আমি আরেকটা কথা আপনারা ক্লিয়ার হইতে চাই, যেমন আমি একটা গান গতকালকে আমি আমার পেজে আমি আপলোড করছিলাম, এমপি মানিক ভাই আটগাঁওবাসীর যাতায়াতের রাস্তা নেই। এই গানটারে আপনারা কেউ হয়তো কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্য লইয়া গানটারে ভিন্ন হাতে
প্রচার বা প্রসারের চেষ্টা যদি কেউ কইরা তাহলে যদি আপনারা ভুল করবেন। এটা আসলে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত একটা গান, রাজনীতি কোনো যুক্ত নাই। আর আমরা ছাতক দ্বারার মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মানিক সাহেব তাই আমার বাতিদাটা হলে আমি দেখলে চাচা সম্বোধন করি। তো এটা আসলে সরাসরি যে কথাগুলো কইতাম পারতাম না, এই কথাগুলো আমি গানে গানে বলছি, যেহেতু আমার পেশা গান। আর এটা তারে আল্লাহর হস্তে আপনারা ভিন্ন হাতে প্রবাহিত করার চেষ্টা করবেন। এটা আমরা এলাকাবাসীর দাবি, আমার নিজ এলাকা, আমরা দাবি আমরা জানাইছি। তারপরে আমার কাছে আরো বিভিন্ন এলাকা থেকে আমার কাছে ফোন দিরা যে তার এলাকার কি অবস্থা, তার এলাকা লইয়া একটু ওরকম গানে গানে জানানোর লাগে। আসলে কত কিছু এটা ইলা উচিত নাই। আমি মনে করি যার খান্দন হে খানলে বেটার। ঠিক আছে, আমরা আপনার লগে সমবেদনা, গভীর সমবেদনা জানাই। তারপরও চেষ্টা করবো আগে দেখি আমি তাইনের লগে এমপি সাহেবের লগে আমি আলাপ করি, আলাপ করে আপনারা আমি জানাই। আর আমরা ছাতক দ্বারার মাননীয় সংসদ সদস্য মহোদয় তাই অত্যন্ত ভালো মানুষ, সাদা মনের মানুষ, তাই সৎ রাজনীতিবিদ। আমি যতদূর জানি তাই সৎ রাজনীতি করেন, সৎ পথে থাকেন। আমি যতদূর আমার ধারণা, আমার দেখা থাকি আচার আচরণ ব্যবহার, মানুষের প্রতি ভালোবাসা তাই নিজে প্রদর্শন করেন, এটা তাই না সৎ মানুষ। আর আমিও সৎ হিসাবেই জানি তাই। তবে হ্যাঁ, হয়তো একবারে সোনা দিয়া বান্ধানি সম্ভব নয়, কারণ দুইটা সুনামগঞ্জের মাঝে বড় দুইটা উপজেলা হইল ছাতক উপজেলা আর দুয়ারা উপজেলা, সুনামগঞ্জ জেলার মাঝে। এটা হয়তো আপনারা জানেন। এই বড় দুইটা উপজেলারে ডিফা দিতে 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 আসলে খিতই দিবা। তারপরে যতটুক আমরা তো বেশি হইলো ছাতক আর দুয়ারারে সুরমা নদী প্রায় গিলি লিছে, সাইরবাই সুরমা নদী, খালি নদী না, সুরমা নদীর আরো অনেক নদী হল, ডালপালা শাখা প্রশাখা আছে। তাছাড়া ছাতক হইল, ছাতক আর দুয়ার হইল পাহাড়ি যে ঢোল আছে, ঢোল যে নামে ঢোলটাই ছাতক হয়ে যায়, যার কারণে ছাতক দ্বারাই বেশি ভাঙ্গা নদী ভাঙ্গন। তো আশা করি আমরা এই সমস্যার সমাধান মাননীয় এমপি মহোদয় কইরা দিবা, একটা স্থায়ী সমাধান। আমরা বেশি লাগে না তো, যেমন ধরেন আমরা পীরপুর, গৌরীপুর, রংপুর এই 3 গ্রামের রাস্তার মাঝখানে একটা বাঙ্গা আছে, না ধরেন ইনইব 100 ফুট নানি 100-150 ফুট হইব ও জায়গা খান। আর আমরা একবারে মেইন খমর যেখান দেখো, খমরের যে বাঙ্গা, এটা মুক্তিরগাঁও মাদ্রাসার তলে দিয়ে গেছে কি বাঙ্গা। এটার যদি এখন যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, হয়তো বা মাদ্রাসাটাও থাকতো না, যাইব কি নদী করব, মসজিদ মাদ্রাসা একা নদী, ওটা গুরুস্থানও আছে। আর অন্যকে তো গড়বাড়ি তো আড়াইয়া গেছে, গড়বাড়ি সাইরাও গেছে, অনেকেই আশপাশে যারা আছে তারা গড়বাড়িও আড়াইছে। তো আমি অতটুক আবেদন আমার, এটা আমার গানে গানে আমি আমার আবেদন জানাইছি। তারপর সরাসরি গিয়েও আমি তাই ফাউদ দুইরা হইয়া আমরা কারণ আমরা এটা বেশি জরুরি। আর অন্যান্য এলাকাত হয়তো বা নদী ভাঙ্গন নাই, রাস্তাঘাট একটু নদী ভাঙ্গন তো বুঝুন তো, রাস্তা না থাকলে আর রাস্তা ভাঙ্গা হইতো কিতা আর বালা দিয়ে হইতো কিতা। আমার গুরু ইমন বাদরে লাগছেন, তাই ঢাকা থাকি আইসলা, তাই একজন হইলা ইউনিভার্সিটি, তাই একজন হইলা ন্যাশনাল ইউনিভার্সিটি, তাই একজন পরীক্ষক, তাই রাস্তাটা দেখিয়া গেছেন। এই গুরু লাগছেন, রাস্তার যে অবস্থা আমি অবাক, এই যুগে এমন অবস্থা ভাবা যায় না। আশা নয়, বিশ্বাস করি দ্রুতই এর সমাধান হবে ইনশাল্লাহ। ঢাকা থাকি তাই নিলা ন্যাশনাল ইউনিভার্সিটির একজন পরীক্ষক, তাই বিভিন্ন জেলায় জেলায় তাই পরীক্ষা নিরীক্ষণ করেন।
আমার গুরু, তাই একজন কবি। গুরু অশেষ ধন্যবাদ, মুবারকবাদ আমার লগে সমস্যরে সর তোলার লাগি। আর আরো ধন্যবাদ জানাই ওটা থাকি সময় টিভি, সময় নিউজ টিভি, সময় টেলিভিশনের একটা অনলাইন প্ল্যাটফর্ম, এরাও নিউজ করছে, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। সিলেট প্রতিদিন 24.com, প্রকাশক আমার দুলাভাই সাজরুল লস্কর ভাই, তাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এই যে আরো যে বাজার আর নিউজ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমার আশা রাখি ইনশাল্লাহ এটা সমাধান হইব। আর কেউ বিরূপ কোনো মন্তব্য করবা না, বিরূপ মন্তব্য আসলে বালা লক্ষণ নাই। যেমন ধরুন হয়তো অনেকে আমার সরাসরি হইতে পারত না, অন্য লেখকে যাইবা গিয়ে কথা পারবা, কিন্তু ইনো লেখকে আপনারা নিজেরা ছোট বা নিজের পরিচয় ক্ষুণ্ণ হইরা নিজের কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। এটা কোনো খানোই করার দরকার নাই। আমি যতটুকু মনে করি বালা লাগলে আলহামদুলিল্লাহ, বালা না লাগলে যদি নাউজুবিল্লাহ এটা মনে মনে নাউজুবিল্লাহ হইয়া নিজেরে হেফাজত করে লিবা, নিজেরে ঠিক রাখি লিবা। আশা করি বালা থাকবা সব, আমরা সব মিল্লা বালা থাকতাম চাই। ওয়ালাইকুম আসসালাম ভাই সুলেমান রাজা। দিলওয়ার হোসেন ভাই, জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও সালাম নিবা, আসসালামু আলাইকুম। যাই হোক, আমি একটা গান করে আশা করি ভালো লাগবে। কত সুন্দর ফুলের বাগান, ফুলে ফুলে ভরা মন, আল্লাহ তোমার আল্লাহ, ও তুমি আল্লাহ তোমার আল্লাহ। মাথায় ধরে না গো আল্লাহর মাংসের কি যাচ্ছে ডিম, কত খেয়াল লাগলে দেওয়া যায় মাথা গন্তি বেশি। মাথায় ধরে না গো আল্লাহর মাংসের কি যাচ্ছে ডিম, কত খেয়াল লাগলে দেওয়া যায় মাথা গন্তি বেশি। লাইফের একটি বডি মিটিং, লাইফের একটি বডি মিটিং, সুয়াই নাই ফুটানো আল্লাহ তোমার আল্লাহ, ও তুমি আল্লাহ তোমার আল্লাহ। যার ঘরে নাই কর্মের সীমা, তারে দিলে কামের আশ, তোরা নারীরে মিলাইয়া করাও তুমি আদম চাষ। যার ঘরে নাই কর্মের সীমা, তারে দিলে কামের আশ, তোরা নারীরে মিলাইয়া করাও তুমি আদম চাষ। উভয়ের মাঝে তোমার বাস, উভয়ের মাঝে তোমার বাস, চোখে দেশে
গাছের আগায় কুদরতি জল পান করলে লাগে মিঠা কখন কইরা বাসে পাগল হাসানের প্রাণটা কিটা গাছের আগায় কুদরতি জল পান করলে লাগে মিঠা কখন কইরা বাসে পাগল হাসানের প্রাণটা কিটা দুঃখ আমার বাপের বিটা দুঃখ আমার বাপের বিটা সাইরা যাইলা মাটির বউ আল্লাহ তো আর আল্লাহ ও তুমি আল্লাহ তো আর আল্লাহ কত সুন্দর ফুলের বাগান কত সুন্দর ফুলের বাগান ফুলে ফুলে ভরা গো আল্লাহ তো আর আল্লাহ তুমি আল্লাহ তো আর আল্লাহ ও তুমি আল্লাহ তো আর আল্লাহ অসংখ্য ধন্যবাদ এই ভাই কামরুল ভাই এটা নতুন গান গাইছি আর নতুন গান আসবে জসিমউদ্দিন মুমিন ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনারে মোহাম্মদ সুরুজ জীবন খাতায় হোক ইনশাল্লাহ হবে ভাই সাথে থাকেন চাল্লাইয়া বাত্তি নিশিতে হবে দেখি চেষ্টা করবো আর হচ্ছে অনেকেরই অনেক গানের অনুরোধ হ্যাঁ কলিম ভাই জীবন কথা হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন অসংখ্য ধন্যবাদ ভাই হালিম অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল ভাই এটা গাওয়া যাবে তুমি আইও
পরাণ রাত হারাই মুকুল সারিম আর বাকি সে মান আমার সপিয়া দিলাম ফুল নাশা পরাণ ধন্য হইমু পাগল হাসান ধন্য হইমু পাগল হাসান দিও বন্ধু দর্শন আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু বিড়িতে গান শুনাইমু মনের মতন তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু বিড়িতে গান শুনাইমু মনের মতন ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ আশা করেছি আমি তো প্রথম থেকে দিও বাবা যাই হোক যারাই আছেন অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন তুই তো শুয়াইয়া ফুলের বিছানায় করব বাতাস তোমার গায়ে শুয়াইয়া ফুলের বিছানায় করব বাতাস তোমার গায়ে ওরে বন্ধু মাটির পিঞ্জিরা ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায় শুয়াইয়া ফুলের বিছানায় করব বাতাস তোমার গায়ে শুয়াইয়া ফুলের বিছানায় করব বাতাস তোমার গায়ে ওরে বন্ধু মাটির পিঞ্জিরায় ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায় আরে ও বন্ধু রে সংসারা তুমি বাসে না প্রেমিক জনাই প্রেম যাসে না ভিকারিনী হইয়া ভিকাসায় আরে ও বন্ধু রে জলসারা তুমি বাসে না প্রেমিক জনাই প্রেম যাসে না ভিকারিনী হইয়া ভিকাসায় আমার বলতে সব হারাইলাম কইরা তোর প্রেমের মায়া আমার বলতে সব হারাইলাম কইরা তোর প্রেমের মায়া ওরে বন্ধু মাটির পিঞ্জিরায় ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
তুমি কোন বিনাশা বানাইলা রে বন্ধু মাটির পিঞ্জিরায় ও তুমি রে বন্ধু মাটির পিঞ্জিরায় আরে ও বন্ধু রে কপলেতে টিকা দিয়া প্রেম সাগরে নাও ভাসাইয়া তুমি না গো বন্দি কেউ নাই। আরে ও বন্ধু রে কপলেতে টিকা দিয়া প্রেম সাগরে নাও ভাসাইয়া তুমি না গো বন্দি কেউ নাই। পাগল হাসান ভাই সাহারইল চন্দ্রহীনা জোছনায় পাগল হাসান ভাই সাহারইল চন্দ্রহীনা জোছনায় রে বন্ধু মাটির পিঞ্জিরায় ও তুমি রে বন্ধু মাটির পিঞ্জিরায় ডুবাইয়া ফুলের বিছানায় পড়বো বাতাস তোমার গায়ে ডুবাইয়া ফুলের বিছানায় পড়বো বাতাস তোমার গায়ে রে বন্ধু মাটির পিঞ্জিরায় ও তুমি রে বন্ধু মাটির পিঞ্জিরায় ও তুমি রে বন্ধু মাটির পিঞ্জিরা ধন্যবাদ যারা আছেন এখনো অনেকেই লিখছেন এলেক্স আমিন আলামিন ওয়াইটি নতুন গান হোক নতুন গান তো একটা করছি ভাই আর দেখা যাক সাথে থাকো হয়তো বা হইতেও পারে ধন্যবাদ এসকে আলিম ডফকি সেরা আমার প্রশংসা মোহাম্মদ সুরুজ জীবন কথা বলছি তোরে ভাই হবে ভাই আর জানি না তুই ভাই বয়সে বড় না ছোট যাই হোক আপনি করেই বলছি আপনি কার সাথে তর্ক করছেন কি জানি আমি হয়তো গান গাইতে গাইতে দেখছিলাম যে কাকে যেন কি বলতেছেন যে তোর কিটা হয়েছে বা তোর কি হয়েছে সমস্যা নেই না সেই না বুঝতেছি না এখানে তর্ক এখানে এই কমেন্টের মধ্যে আমি আগেও বলছি যে আপনার আসলে কমেন্টের মধ্যে আসলে ঝগড়াঝাটি বাধাইয়া কোনো ফায়দা নাই আর এখানের ঝগড়াঝাটি অনলাইনের ঝগড়াঝাটি যেন অনলাইনেই থাকে এটা অনলাইন থেকে বেরিয়ে যেন ঝগড়াঝাটি যেন আর বাইরে না যায় এখানে আসলে তর্কাতর্কি আপনারা না করলে পরে ভালো লাগবে আমার এখানে আমরা সবাই যেন একত্রিত হয়ে থাকতে পারি আমরা সবাই যেন একত্রে যেন সবাই সুখ দুঃখ আনন্দ হাসি কান্না যা আছে সব আমরা যেন সমানভাবে একত্রেই ভাগ করে নিতে পারি এখানে তর্কে জড়িয়ে কোনো ফায়দা নেই ভাই সুরজ ভাই আপনার জন্য বা আপনার সাথে আপনি যার সাথে তর্কে জড়িয়েছিলেন আমি অন্যটা দেখি নাই বিদায় ওনার নাম বলতে পারতেছি না যাই হোক আপনারা তর্কে জড়াবেন না এখানে ধন্যবাদ ভাই সুরজ ভাই বুঝিলি চল লাগি ধন্যবাদ নবকুমার দাস ভালো থাকিস ভাই তুই ভালো থাকিস রাসেল ভাই ওকে সুরজ ঠিক আছে ভাই ধন্যবাদ সুরজ ভাই
কামরুল ইসলাম, জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন হবে, আর জীবন কথা হবে, আসমানে যাই ওনারাও হবে। আপনার সাথে থাকেন। আসলে গান তো হচ্ছে আমাদের মনে কখন কোন গানের উদয় হয় সেটা আসলে বলতে পারছি না। আর যেহেতু আপনাদের পছন্দের গানও বলতেছেন, হ্যাঁ করবো। এখানে যদি আপনাদের পছন্দের গান করি সেটা হচ্ছে আপনাদের জন্য প্রাপ্তি, ঠিক আছে? আর পছন্দের গান যদি শুনতে হয় তাহলে প্রোগ্রাম করেন, প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনাদের পছন্দের গান আমার জানা মতো যেগুলো আছে সবগুলো করে আসবো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, নিলয় ভালো আছি। ভাই তুই কেমন আছিস? তোর আর মিমের কার্যক্রম তো ভালো লাগতেছে, চালাইয়া যা নিলয়। অবশ্যই হালিম, হালিম ভাই হবে ভাই, বন্ধু মায়া লাগে হবে, সাথে হবে। জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদিন, ভবজাতনার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদিন। জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন, ও মোহন রে, জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন। মায়ের কুলে ছিলাম ভালা, আদর ভাইনে ভাইনে, কে আমারে উঠাই দিল সমান্তর আল্লাইনে। মায়ের কুলে ছিলাম ভালা, আদর ভাইনে ভাইনে, কে আমারে উঠাই দিল সমান্তর আল্লাইনে। গলক করে ঘষা ঘষি আর চলে না ঘষা ঘষি, গলক করে ঘষা ঘষি আর চলে না ঘষা ঘষি। কর্তৃপক্ষের ইচ্ছা খুশি, কর্তৃপক্ষের ইচ্ছা খুশি, ডাব্বা দিয়া লাগায় আমার রেলগাড়ির ইঞ্জিন, ও মোহন রে, জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন। স্টেশন টু স্টেশনে, জংশনেও ধরি, জানতাম না আসিলে হবে সইতে হয় দিকদারি। স্টেশন টু স্টেশনে, জংশনেও ধরি, জানতাম না আসিলে গো হবে সইতে হয় দিকদারি। মাইনে পায় কর্তা বেকার, স্টেশন কর্মী টিটি বেকার। মাইনে পায় কর্তা বেকার, স্টেশন কর্মী টিটি বেকার। খালা ধুমা মাইনা বেকার।
রেলগাড়ি আমার স্টেশনে চেষ্টা কত দূর শিশুকে হরণে গো বাজে চোষরে দয়াল আমার স্টেশনে চেষ্টা কত দূর ভেবে পাগল হাসান বলে আমার রেলগাড়ি ও মোহন রে জীবন আমার রেলগাড়ি বলতো না ডাব্বা লইয়া ঘুইরা বেড়াইনি সেদিন বলতো না ডাব্বা লইয়া ঘুইরা বেড়াইনি সেদিন জীবন আমার অসংখ্য ধন্যবাদ যারা আছেন। আর মোহাম্মদ সুরুজ, ভালো লাগছে ভাই, আপনার কথা আমার মনে থাকবে। নিজামুদ্দিন বনে বড় আশা আপনার সাথে একটু কথা বলতে, ইনশাল্লাহ এই পেজেই, যে পেজে বর্তমানে আছেন পাগল হাসান পেজে, এই পেজে আমার নাম্বার দেওয়া আছে, দেখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারেন। আর অসংখ্য ধন্যবাদ ভাই, জার্মান থেকে দেখতেছেন হচ্ছে ভাই, আপনি যিনি জার্মান থেকে দেখতেছেন আপনার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আর আপনাকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা যে আপনি আমাদের সাথে আছেন। কি চৌধুরী, PUS পুষ্পা চৌধুরী। হ্যাঁ ভাই, পুষ্পা আসলে আপনি অনেক ভালো গান করেন, আমি নিজেও আপনার একজন গায়কের ভক্ত, তার জন্য শুভকামনা। আপনি অনেক ভালো করেন আর অনেক দূরে গিয়ে যান, এটি দূরবীন আরেকটা গান আব্দুল হাসিম, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। রিফাত খান বাই লেডি সিঙ্গার গান, জয়নাল আবেদিন সাধারণ একটা গান। ধন্যবাদ ভাই। মুহিবুর রহমান আমার বিজাতে না, আচ্ছা। মোহাম্মদ কলিমুদ্দিন হাসান ভাই, তোমার গান ছিল ওমান থেকে, ধন্যবাদ। কে গুলজার ভাই, সবাই পাগল হাসান পেজের সাথে থাকবেন, পাগল হাসান পেজে ফলো করে রাখবেন। আর আমার বন্ধু তানবীর গাওবা, তানবীর বন্ধু নিবে না অন্য তানবীর ভাই, আপনার গতকালের গানটি বিশ্ব জুড়ে ভাইরাল। ধন্যবাদ পাপলু, তুই নিজের তখন ভাইরাল মানুষ। ওটা শাহজালাল আউলিয়া গানটি শুনতেছি ইনশাল্লাহ। যাই হোক, আজকে হচ্ছে একটা নাম মিস করতেছি এখানে,
উনার এখনো কোনো সারা শব্দ পাই নাই, মনে হয় উনি ঘাপটি মেরে আছেন। আর আমরা কি নাই? এই সবুজ, তোরে কিন্তু মারমু ফাউল। আমার গ্রামের বছর ভাইয়ের এলাকার দেখা হবে ইনশাল্লাহ ভাই, দেশে গেলে দেখা হবে ইনশাল্লাহ ভাই। আজকে আলিম ফুল বলা গানটি ওকে সাথে থাকেন। গোপাল ভাই সবুজে তোমার লাভ ইউ জানাইছে, এই মাগুরার সবুজ, মাগুরা আলোক দিয়া সবুজ। রিফাত খান ইনশাল্লাহ এই পাপিষ্ট বান্দা দিয়ে শেষ করবো। রমিজের একটা গান করবেন তথ্যানুসন্ধানের পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ ভাই পাপলু। লিখতা যদি নিজ হাতে, জ্বালাইয়া বাতি নিশিতে, লিখতা যদি নিজ হাতে, সচ্চা তোমার দিলের খবর, সচ্চা তোমার দিলের খবর ওই চিঠিতে লেখিয়া, সাথে কান ফটো দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া, সাথে কান ফটো দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া। জ্বালাইয়া বাতি নিশিতে, লিখতা যদি নিজ হাতে, জ্বালাইয়া বাতি নিশিতে, লিখতা যদি নিজ হাতে, সচ্চা তোমার দিলের খবর, সচ্চা তোমার দিলের খবর ওই চিঠিতে লেখিয়া, সাথে কান ফটো দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া, সাথে কান ফটো দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া। বুঝে না জগতের লোকে করে না বিশ্বাস, তুমি বুঝিয়াই বানায়ার থাকিতে নিঃশ্বাস, বুঝে না জগতের লোকে করে না বিশ্বাস, তুমি বুঝিয়াই বানায়ার থাকিতে নিঃশ্বাস। চিঠি পাইলে দিতাম আভাস, চিঠি পাইলে দিতাম আভাস, পাড়া পড়শি ডাকিয়া, সাথে কান ফটো দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া, সাথে কান ফটো দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া। আমি পান্তাইকা সুমক চাইলাম না সামান্য কিঞ্চি,
পাশে থাকিয়া সাথে কান বড় দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া সাথে কান বড় দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া বাবাই দিল বিয়ারে এমন কপাল পুরার দেশে ডাক পিয়নের পাইনা দেখা কত থেকে মাসে বাবাই দিল বিয়ারে এমন কপাল পুরার দেশে ডাক পিয়নের পাইনা দেখা কত থেকে মাসে পাগল হাসান মরবে শেষে পাগল হাসান মরবে শেষে নামের কাদা মাতিয়া সাথে কান বড় দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া সাথে কান বড় দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া জ্বালাইয়া বাতি নিশিতে লিখা যদি নিজ হাতে জ্বালাইয়া বাতি নিশিতে লিখা যদি নিজ হাতে সচ্চা তোমার দিলের খবর সচ্চা তোমার দিলের খবর ওই চিঠিতে লেখিয়া সাথে গান বড় দিও গান জুড়াইতাম দেখিয়া সাথে গান বড় দিও গান জুড়াইতাম দেখিয়া সাথে গান বড় দিও গান জুড়াইতাম দেখিয়া অসংখ্য ধন্যবাদ আপনারা এখনো যারা আছেন এসকে হালিম ভাই মালাগোই গানটা গাও ভাই আসলে গান আমি তো তোমারে ভাই বলছি ভাই সরি আপনাকে যে গান হচ্ছে আমার মন থেকে যা আসতেছে আমি তাই করতেছি সাথে থাকেন না দেখা যাক কি হয় ভাই ধন্যবাদ আবাবি নবাব বাবু মিয়া ধন্যবাদ ভাই শামসুর রহমান জাফর ওয়ালাইকুম আসসালাম ভাই উদয় আজিম আহমেদ হায়দার আহমেদ সবুজ অসংখ্য ধন্যবাদ আমি ভালোবাসা জয়নাল আবেদিন ইনশাল্লাহ আপনার পাশে আছে ধন্যবাদ ভাই আমার সারা রাত হইবে ইনশাল্লাহ এখন সারা রাত তুলে ইনশাল্লাহ থাক ভাই থাক আমরাও আছি সত্যি সাকি ও ভাই কিতারে ভাই সুমি আক্তার কেমন আছো ভালো আছি রে সুমি কি তো অবস্থা বন্ধু তোরে মিস করি মাঝে মধ্যে এই আমরা পুরানা দিনগুলা মনে হয় কত কাটাই দিলাম এই দিন সরোয়ার দুলতান তোর এলাকা তোর কোয়ার্টার ইডেনোর সামনে সব মিলাইয়া তোর কলোনি তারপরে পলাশিমুর বুয়েটের সামনে বিসি বাড়ি মোড়ে ফুলার রোডে শাহবাগ বন্ধু মিস করি আগের দিনটাই ভালো ছিলাম কিতার লাগে কথা এই দিনেই জি রাসেল খান ভাই ভালোবাসা উদয় তো হইল অল্প দিনে অনেক বালা হল ভালো লাগে বিপ্লব মজুমদার খুব ভালো আছি ভাই
কান্দা কোন পাগলের লাগি মাটিতে লুটাও টাকা পিরিত কোন পাগলের কপালে জুটাও কান্দা কোন পাগলের লাগি মাটিতে লুটাও টাকা পিরিত কোন পাগলের কপালে জুটাও আর মুখরা ধরা হাসি ফুটাও বলে জঙ্গলে মুখরা ধরা হাসি ফুটাও বলে জঙ্গলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে পাগলি রে তুই পাগলে মাজারে আইলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে এই দুনিয়ার সবাই পাগল যে রোজার অধীর আমার মতো পাগল তুমি বাসবাই যদি ওজরি না এই দুনিয়ার সবাই পাগল যে রোজার অধীর আমার মতো পাগল তুমি বাসবাই যদি তোমার নইতে গার বাগান গাইলো তিনটে গার সাগলে নইতে গার বাগান গাইলো তিনটে গার সাগলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে আয় পাগলি রে তুই পাগলের মাজারে আইলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার পাগলে সহায় সম্বল হিনা পাগল হাসানের ব্যাধি আর কয়টা দিন বাঁচতে পাইলে তুই রূপের ঔষধি ঔষধ আইনা রাখো ভাইয়া কান্দে বিহদুয়া হাসানের ব্যাধি আর কয়টা দিন বাঁচবো পাইলে তুকে ঔষধি তবু পাগলের দায় পাগলি যদি তোর দিত এটা গলে পাগলের
রাখলাম রে বুকে তোমার বাদরে পাগলি রে তুই বাদরে মাঝারে আইলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার বাদরে তার কত হিম্মত সমস্ত লাগাইতাম লাগলে তার কত হিম্মত সমস্ত লাগাইতাম লাগলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার বাদরে বানুরে তুই বাদরে মাঝারে আইলে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার বাদরে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার বাদরে আগলাইয়া রাখলাম রে বুকে তোমার বাদরে রহমান শিবরাম দুবাই থেকে ধন্যবাদ। যাই হোক এখনো যারা আছেন আপনারা একটাই লাগছে কি আপনি আর একটাই লাগছে ভাই প্রত্যেক দিন রাত্রে লাইভ হই এখন ওই দিনে কইল যে প্রত্যেক দিন রাত্রে লাইভে আইবার লাগে। আচ্ছা যে ভাইটা ও কতখান কইছে কসে একবার চিন্তা করা দরকার আছিল না যে প্রত্যেক দিন যদি তোরা সামনে লাইভ হই আমার ক্যারিয়ার থাকবো নি ওখান তো তোরা এটা তো চিন্তা কর। ঠিক আছে তোর আবেগরে সম্মান করিস শ্রদ্ধা জানাই ভাই ভালোবাসা তোর ভালোবাসাই হ্যাঁ ভাই জিত ধন্যবাদ ভাই হালিমা আছে গো আসস ধন্যবাদ। জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন হয়ে গেছে রে ভাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ বিক্রম মজুমদার ভাই বাতিদারু ফোন দেখি ফোন তোর বলবো মামাই দেখা রে এত সাসাই দেখা তুই না বুয়াস কিতা বল হ্যাঁ বল বল আমার দাম বলবা দাম দিলে দাম না দিলে দে রে আমার উপরে যাই রে আমার কলিজা করিল সৌসির কেমন শিকারিতি মারিল বিস্মা খায়া তীরের মুখে পারিল তীর আমার
এক যুগে ভাটা চালাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল ইট কামলা ইট বানাইয়া এক যুগে ভাটা চালাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল ভিতরে পুরিয়া মাটি হইয়া যায় আঙ্গারা আমার ভিতরে পুরিয়া মাটি হইয়া যায় আঙ্গারা কেন এমন দশা হলো আমার বেলায় আমার অন্তরায় আমার কলিজা আমার অন্তরায় আমার কলিজা প্রেম সেলফিন দিল মুখে প্রেম সেলফিন দিল মুখে আমি মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজা আমার অন্তরায় আমার কলিজা প্রথম বলো বেলা আমারে পাই আয়ো বলা প্রেম শিখাইয়া কেন চাইলা কেন প্রথম বলো বেলা আমারে পাই আয়ো বলা প্রেম শিখাইয়া কেন চাইলা কেন দয়াল জ্বালাইল জলে বেগুন জল দিলে না বারে দয়াল জ্বালাইল জলে বেগুন জল দিলে না বারে বিগুন দুদিন সাকই সখী তোরা বলো না উপায় আমার অন্তরায় আমার কলিজা আমার অন্তরায় আমার কলিজা প্রেম সেলফিন দিল বুকে প্রেম সেলফিন দিল বুকে আমার প্রেম সেলফিন দিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজা আমার অন্তরায় আমার কলিজা আমার অন্তরায় আমার কলিজা আমাকে তুমি রাঞ্জন লিখে আমার ভিজাতে না ভিজাও তাকে তোমার দিন যার রঙ্গ কিলা লাগান ভাইয়াং তোর বাঙ্গ গানের কথা অনুরোধ চলে কিন্তু যাই হোক অনেকেই অনেক কেন উত্তর ভাই না কি ভাই কি রে ভাই আলামিন কিসের উত্তর ভাই বলতো ভাই কিসের উত্তর
রিকোয়েস্ট লাও নি না রিকোয়েস্ট লাও না আমারে তোর বেমারে হইলেছে রূপন রূপন অত কমেন্ট করা লাগতো না গাইবার হইলে এমনি গাইলে মুটাস করি ভাই সানোয়ার হোসেন রাসেল রঙ্গিলা বারই রে আমার কোনো দুঃখ নাই গানটা শুনতে বনি আমি উদয় সরকার বাড়িতে আইতাম আপনার না করছে কি আমার দুয়ার খোলা খালি ওখান জানিস যে আমি বাড়িতে আসিনি ওখান যাই না তুই পিস্তার বোর্ডার দিকে খান খুলা দেতা ভাই গপ্পর ভাই ওনের বাইরাল না উড়ান বাইরাল আমার আফা হইলা লাভলি লস্কর দুলাভাই হইলা সাজরু লস্কর আর তুমি ভাই কোন লস্কর মামুন লস্কর কোন লস্কর আশরাফুল রহমান মাহমুদ মাদুলি মাদুলি ওনে না বেটা মাদুলি আগে বারো ইয়ার আমি ভুলি নাই বন্ধু ভুলিতে পারি নাই আমি ভুলি নাই বন্ধু ভুলিতে পারি নাই তুমি ভুলিয়াও নাকি থাকো কাছাকাছি তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি ও বন্ধুরে কোন বুকে আর কলঙ্কে পুরে হৃদয় বালঙ্কে মিশা দুষের কলঙ্কের হাত ওই রাজি গোলায় ও বন্ধুরে কোন বুকে আর কলঙ্কে পুরে হৃদয় বালঙ্কে মিশা দুষের কলঙ্কের হাত ওই রাজি গোলায় কই মরে মুইলা যাও আমি ধরি তুই গান পাও কই মরে মুইলা যাও আমি ধরি তুই গান পাও সুপাই বলেই তো বন্ধে গেলায় গান
ও বন্ধুরে পাগল আমি নইতো পাগলিনীর মতো কত বিক্ষত অন্তর তোর বিরিতের দায় ও বন্ধুরে পাগল আমি নইতো পাগলিনীর মতো কত বিক্ষত অন্তর তোর বিরিতের দায় মানে না গো বন্ধু না এত বিষম যন্ত্রণা মানে না গো বন্ধু না এত বিষম যন্ত্রণা রইয়া সইয়া বেঁচে কদিন বাঁচি তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি বন্ধুরে এ ঘরে তোর সংসারী মনে না লয় ঘর বাড়ি বইরিয়ারি করি আমার হইল কি উপায় ও বন্ধুরে এ ঘরে তোর সংসারী মনে না লয় ঘর বাড়ি বইরিয়ারি করি আমার হইল কি উপায় বলে পাগল হাসানে গো বঞ্চিয়া ভাসানে বলে পাগল হাসানে গো বঞ্চিয়া ভাসানে ওদিনে তুই বন্ধুর জনে গায়ার নাচি তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি গো তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি আমি ভুলি নাই বন্ধু ভুলিতে পারি নাই আমি ভুলি নাই বন্ধু ভুলিতে পারি নাই তুমি ভুলিয়াও নাকি থাকো কাছাকাছি তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি গো তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি গো তোমারই ছিলাম বন্ধু তোমারই আছি যাই হোক বনিয়ামিন অনেক সুন্দর কথা বলেছিস ভাই খুব ভালো লাগলো তবে যদিও আমি গুনি না আমি একদম সাধারণ মানুষ পৃথিবীতে সবাই শ্রেষ্ঠ আমি একাই নিকৃষ্ট আমি তাই বলি আল্লাহ পাক সবাইকে শ্রেষ্ঠত্ব দান করুক इसके হালিমের জন্য অল্প একটু যদি না আসিতাম ভবে প্রীতি হইতো না তবে যদি না আসি
কত জ্বালা আমি তোর বিড়িতে শৈলাম কত জ্বালা গো ফুলমালা তোর বিড়িতে শৈলাম কত জ্বালা আমি তোর বিড়িতে শৈলাম কত জ্বালা গো ফুলমালা তোর বিড়িতে শৈলাম কত জ্বালা ফুলমালা গো আমি তো মাটির পিঞ্জিরায় আমার ভিতর থাকি খোদাই করিস আসা যাওয়া সমে সমে বাকি ফুলমালা গো আমি তো মাটির পিঞ্জিরায় আমার ভিতর থাকি সদাই করিস আসা যাওয়া সমে সমে ফাঁকি আমি সিংহাসনে বসাই রাখি আসন ঘরু জ্বালাও গো ফুলমালা আমি তোর পিড়িতে শৈলাম কত জ্বালা আমি তোর পিড়িতে শৈলাম কত জ্বালা গো ফুলমালা তোর পিড়িতে শৈলাম কত জ্বালা ফুলমালা গো কোন দিন জানি সাইরা যাইবা কাঞ্চা সোনার দেহ পাগল হাসান নামে ধরায় রইবে না আর কেহ ফুলমালা গো তুমি কোন দিন জানি সাইরা যাইবা কাঞ্চা সোনার দেহ পাগল হাসান নামে ধরায় রইবে না আর কেহ কিসের বাগ বন্টন কলহ কার লগে কার পালা ও গো ফুলমালা আমি তোর পিড়িতে শৈলাম কত জ্বালা আমি তোর পিড়িতে শৈলাম কত জ্বালা ও গো ফুলমালা তোর পিড়িতে বাইলাম কত জ্বালা আমি তোর পিড়িতে শৈলাম কত জ্বালা আমি তোর পিড়িতে শৈলাম কত জ্বালা আমার কাছে এত ভালো লাগে যে এই যে ফুলমালা গান এই এসকে হালিমের আসলে বয়স কত আমার ধারণা নাই, তবুও আশাবাদী 30-এর ভিতরে হবে হয়তো বা 30-এর ভিতরে, মানে মোটামুটি বলা চলে তরুণ। তো এই ফুলমালা গান যেমন ধরো এই গানের শেষে আছে কি, ফুলমালা গো কোন দিন জানি ছাইরা যাইবা কাঞ্চা সোনার দেহ আর পাগল হাসান নামে ধরায় রইবে না আর কেহ কিসের ভাগ বন্টন কলহ কার লগে কার পালা ও গো ফুলমালা। পালা মানে প্রতিযোগিতা বা টেক্কা দেওয়া। তো দেখো এই গান শুনে ইসকে হালিম লিখতেছে, মানে একদিন কেউ থাকতাম নাই, আবার খান্নার একটা রিয়েক্ট দিচ্ছে, মানে খান মানে এটা বাইবা। আমার কাছে এই জিনিসটাই ভালো লাগে। আমার গান আসলে যারা শুনেরা আসলে ওই আপনার 15-16 থেকে 30-32-35 এরকম বেশি, বেশিরভাগ 100 জনের মধ্যে 80 জন হচ্ছে এই রকমের, আর 20 জন হচ্ছে এভারেজ, মানে একটু বয়স্ক টাইপের যারা আছেন আমাদের মুরব্বিয়ানে কেরাম উনারা, আর শুনে হচ্ছে একদম পিচ্ছি যারা শিশুরা। আমার কাছে অনেক, যেমন এগুলো আমি বলি না, এগুলো আমি একটু ঢেকেই রাখি, আমি নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসি, ভালো লাগে আমার।
তো যেমন ধরেন তাহারির একটা ওয়াজে শুনছি, তাহারি সাহেব উনি মাইকে বলতেছেন, আমার গান না শুনলে শিশুরা ভাত খায় না, আমার গান আমার জিগির না শুনে ওই শিশু এই করে না। এরকম আমাদেরও এরকম কিছু মেমোরি আছে, আসলে এগুলো বলি না, বলতে যাই না। এরকম কিছু কথাবার্তা আমাদের কাছে আসে, এগুলো আসলে আমলে দিলে হয় কি আত্ম অহংকার ভূমিকা একটু বাড়তে পারে, যার কারণে এগুলো আসলে আমলে নেই না বা এগুলো প্রচারেরও কিছু না। আমার কথা হচ্ছে, আমার গান শুনে এই বয়সের ভাইয়েরা আমার, ওরা উপলব্ধি করে, মরণকে উপলব্ধি করে, ওরা মানুষকে উপলব্ধি করে, ওরা ভালো থাকতে পছন্দ করে, ভালো বাসতে পছন্দ করে, ভালো ব্যবহার শিক্ষা নেয়, ভালো ভাষা শিখে, ওদের আদব কায়দায় আসে। এই যে কথাগুলা, এইগুলাই তো আমার কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণা। এই জন্যই আমি এই কে আমার খবর নিল, কোন মিডিয়া আমারে ডাকলো, কোন টিভি চ্যানেলে আমি গেলাম, কি করলাম, কোন দেশে গেলাম, কে আমার গান শুনলো, কে গান শুনলো না, কে আমাকে প্রোগ্রামে নিল, কে নিল না, আমি আসলে এগুলা আসলে আমি আমলে নেই না। আমার রিজিক, আমার ভাগ্য, আমার ডাক কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে সত্য কথা। এটাই আমার রিজিক, আমার ভাগ্য, আমার ডাক কেউ আটকাতে পারবে না, যেখানেই ডাক আসুক। আজকে আমাকে যদি এসকে হালিম ডাকে, সে যদি চায় যে আমি যাই, পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না, আমাকে সে ডাকবেই। আসলে আমি এই মর্মেই আমি বিশ্বাসী, আমাকে সে ডাকবেই। কাউকে তেলিয়ে ডাক নেয়া, কাউকে ভুলিয়ে ডাক নেয়া, কাউকে তেলিয়ে এদিকে যাওয়া, তেলিয়ে, এইসবে আমি নেই, চাই। এগুলো আমি করতেও চাই না, আর ভবিষ্যতে করবো না, করিও নি। তবুও এই না তেলাইয়া আমি যাদের ভালোবাসা পাই, এইটাই হচ্ছে আমার মাখন, এটাই আমার ঘি, এটাই মাখন। এই ভালোবাসাটাই আমার দরকার। এদেরকেই ভালোবাসি আমি, এদেরকেই সম্মান করি, এদেরকেই শ্রদ্ধা করি। যারা করে না তাদেরকেও সম্মান আরো বেশি করি। আর আমার আর একটা অভ্যাস আছে, আমি যাদেরকে বেশি ভালোবাসি আমি তাদেরকে বেশি অবহেলাও করি। এটা আমার একটা অভ্যাস, কেন জানি, কারণ ভালোবাসার মানুষের কাছে অধিকার বেশি থাকে। কথা হচ্ছে এই, কেউ আমার কথায় মনক্ষুণ্ণ হবেন না, সবাইকে সমান তালে ভালোবাসি। আর আমি আসলে মানুষটা এমনই, জানি না আমি কেন এমন, আমি নিজেও জানি না। আর জীবনকে ছেড়ে দিয়েছি, এই জীবনের মালিক আমি না, কিচ্ছুর মালিক আমি না। কি দিয়ে কি হবে, জীবনকে ছেড়ে দিয়েছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, যা হবে তাই হবে, আমার যেটা সেটা হবেই হবে। কথা হচ্ছে তাই। সবাই আমাকে অনেক ভালোবাসেন, হয়তো অনেকে অনেক কিছু চান, ওই যে পারেন না। একটা গান আছে দূরবীন স্যার, এই গান হচ্ছে এটা সিমিলার দূরবীন স্যার, এই গানের মাধ্যমে আজকে শেষ করবো। সুয়েল তোমার অবহেলা করি, ভালো লাগে দানি তোমার সুয়েলে লেগের বেটা বন্ধু, বুঝলে আমার বন্ধু পাউল কিনা না, তুই তা জিকাইলে মানুষ সরম দিব আমাকে। ও জাবেদুল রে অবহেলা করে, কি যাত বইলা। এই জাবেদুল নামে একটা আমার খুব কাছের বই আছে। আপনারা আমার ভালোবাসার অবহেলা কতটুকু আপনারা ওই জাবেদুল জিজ্ঞেস করলে পাবেন। তবে তাকে বেশি ভালোবাসি।
ভাই টিটু ভাই কিতা কইতাম ভাই তোমার অবস্থা তুমি আমারে গোসল করাইলাই অত বড় থাকতে তুমি তো মাতো না ভাই আর আমি শেষ পর্যায়ে আমি আবারও বলতে চাই আমার ছাতক গোড়ার মাননীয় এমপি মহোদয় জনাব মহিবুর রহমান মানিক সাহেব, আমার চাচাকে আল্লাহ পাক হাজার হাজার বছরের আয়ু দান করুক, ওনার সুস্বাস্থ্য দান করুক, উনি বারবার নির্বাচিত হন এই কামনা করি। আর আপনারা কেউ আমার গানটাকে রাজনৈতিক উদ্দেশ্যে অন্যভাবে প্রভাবিত করবেন না। শুধুমাত্রই আমার এলাকার দাবি, এটা হচ্ছে একটা মধুর দাবি। এই গানটা হচ্ছে একটা মধুর দাবি থেকে বলছি, এটা মধুর দাবি, এটাকে বলে মধুময় দাবি করেছি। হয়তো বা আমি করতে পারতাম আর অন্যভাবে, এটা হচ্ছে মধুর দাবি, মানে যাতে চাচা যাতে একটু কর্ণপাত হয় ওনার, এই জন্যই করা। আর আপনারা এই ও এমপি মানিক ভাই গানটাকে শেয়ার করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে চাচা পর্যন্ত পৌঁছায়। ভালোবাসা দিতে হবে অবশ্যই। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, হবে দারুণ কান্না সের দায়, কান্না সের দায়, নামাজ আমার হইল না, নামাজ আমার হইল না, নামাজ আমি পড়তে পারলাম না, হবে নামাজ আমি পড়তে পারলাম না, হবে দারুণ কান্না সের দায়, কান্না সের দায়, নামাজ আমার হইল না, নামাজ আমার হইল না। ফজরের নামাজের গোগালে ছিলাম আমি ঘুমের ঘোরে, ফজরের নামাজের গোগালে ছিলাম আমি ঘুমের ঘোরে, জোহর গেল আইতে যাইতে, জোহর গেল আইতে যাইতে, আর আসর গেল কামের দায়, কামের দায়, নামাজ আমার হইল না, গো আল্লাহ, নামাজ আমার হইল না। মাগরিবের নামাজের গোগালে ছিলাম আমি ঘুমাইল ঘরে, মাগরিবের নামাজের গোগালে ছিলাম আমি ঘুমাইল ঘরে, আওর থাইকা আইলো না গাই, আওর থাইকা আইলো না গাই, বাসুর আমার বান্ধা নাই, বান্ধা নাই, নামাজ আমার হইল না, গো আল্লাহ, নামাজ আমার হইল না, নামাজ আমি
এশারের নামাজের গোকালে বিবি বলে চাল পুরাইছে এশারের নামাজের গোকালে এশারের নামাজের গোকালে বিবি বলে চাল পুরাইছে ওই আমার চাউল পুরাইছে ও ঘরের চাউল পুরাইছে সাইলা মাইয়ার কান্দন শুনিয়া আমার সাইলা মাইয়ার কান্দন শুনিয়া আমার সাইলা মাইয়ার কান্দন শুনিয়া কান্দে ফকির দূরবীন যায় নামাজ আমার হইল না গো আল্লাহ নামাজ আমার হইল না নামাজ আমি পড়তে পারলাম না আল্লাহু আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ নামাজ আমি পড়তে পারলাম না গো আল্লাহ নামাজ আমি পড়তে পারলাম না নামাজ আমার হইল না গো আল্লাহ নামাজ আমার হইল না গো আল্লাহ নামাজ আমার হইল না গো আল্লাহ নামাজ আমার হইল না আল্লাহ নামাজ আমার হইল অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন এবং আমার গানের সাথে যারা আছেন যারা আমার গানের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া রাখবেন আপনাদের সবার দোয়া প্রার্থী ভালোবাসা প্রার্থী মায়া প্রার্থী ছায়া প্রার্থী আর আবারও বলছি আপনারা সবাই একটু যে কোনো বিষয় পজিটিভ মাইন্ডে চিন্তা করবেন অন্যের বিষয়কে পজিটিভ মাইন্ডে চিন্তা করেন আর নিজের বিষয়টা নেগেটিভ চিন্তা করেন হিসাব মিলে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ